2022 সালে যে সকল কারণে এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছিল, আজকে 2024 সালে এসেও ঠিক একই ঘটনাগুলো ঘটছে। আজকে আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে নতুন করে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম এই অঞ্চলগুলো প্লাবিত হবে। আর সিলেট, সুনামগঞ্জ তো পানির ভিতরেই আছে। সুনামগঞ্জ এবং সিলেটের যেই অঞ্চলগুলো পানির মধ্যে একেবারে ডুবে গেছে, সেখানে এইচএসসি পরীক্ষা হওয়ার কোনো সম্ভাবনাই নেই। শিক্ষা সমাচার চ্যানেলের পক্ষ থেকে আমি চৈতি পরীক্ষা সংক্রান্ত রেগুলার আপডেট তোমাদের সাথে শেয়ার করি। তাই এক্সাম সংক্রান্ত সকল তথ্য পেতে চ্যানেলটিকে তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে রাখতে পারো। 2022 সালেও কিন্তু এইচএসসি পরীক্ষার যেই ডেট নির্ধারিত ছিল সেটা স্থগিত করা হয়েছিল সিলেটের বন্যার কারণেই। কিন্তু সেই যে ঘোষণা এসেছিল ডেট স্থগিত করার, সেটা কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার একদিন আগে এসেছিল। তাই এখনও পর্যন্ত সম্ভাবনা রয়েছে পরীক্ষা পেছানো বা স্থগিত করার। কিন্তু তাই বলে কি তোমরা পড়াশুনো বন্ধ করে দেবে? এই বোকামিটা করলে কিন্তু চলবে না। আজকে হোক কালকে হোক পরীক্ষা কিন্তু তোমাকেই দিতে হবে, তাই নিজের জীবনটা নষ্ট করো না। যখনই পরীক্ষা সংক্রান্ত নতুন কোনো তথ্য পাবো, আমি তোমাদের সাথে এই চ্যানেলে সেটা শেয়ার করব। তাই কারো মিথ্যা বিভ্রান্তিমূলক কথায় তোমরা বিভ্রান্ত হইও না। আমি সব সময় তোমাদের পাশে আছি এবং তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। প্রিয় শিক্ষার্থীরা, আমার এই চ্যানেলে আমি পরীক্ষা সংক্রান্ত সকল আপডেট তথ্য তোমাদের সাথে শেয়ার করে থাকি। তাই এখন দেখো, নতুন করে জানা গিয়েছে কুড়িগ্রামেও কিন্তু, কুড়িগ্রাম বলো এবং গাইবান্ধা, সেখানেও কিন্তু পানি বাড়ছে। সেখানে কিন্তু তিস্তার পানি একেবারে তোমার বাঁধের 30 মিটার উপরে উঠে গেছে। তো এইখানে কিন্তু গবেষণা কি বলছে, প্রতি বছর বন্যায় বাংলাদেশের 60% প্লাবিত হয়। তো একটা দেশের যেখানে 60%ই প্লাবিত হবে, সেইখানে ওই টাইমে এইচএসসি পরীক্ষা নেওয়ার মতন বোকামি আসলে আর কিছুই হয় না। যদি শিক্ষামন্ত্রীর এটা নজরে আসে, তাহলে হচ্ছে তারা কখনোই এই ধরনের কাজ করবে না, এই সময়টাতে পরীক্ষা অনুষ্ঠিত তারা করবে না। এখন কথা হচ্ছে, অনেক শিক্ষার্থী দেখলাম যারা কিন্তু এই সময়ে এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে কিন্তু খুব উত্তাল। অর্থাৎ তারা চায় এখন এইচএসসি পরীক্ষাটা না হোক, 1 মাস বা 2 মাস পরে হোক। তো সেই ক্ষেত্রে যারা আন্দোলন করছে তাদের সাথে তোমরাও যদি একমত হয়ে থাকো, তোমাদেরও উচিত কিন্তু একসাথে কোনো কিছু করা, কারণ আলাদা আলাদা কোনো কিছু করলে কিন্তু আসলে হয় না। তো সেই ক্ষেত্রে আমি শুধুমাত্র তোমাদের কথা চিন্তা করে এই কথাটা বললাম। আর এখানে যদি বন্যার পরিস্থিতি বিবেচনায় যদি এইচএসসি পরীক্ষার কথাটা চিন্তা করি, তাহলে কিন্তু আসলে এই সময় এইচএসসি পরীক্ষা নেওয়াটা কিন্তু অনেকের দুর্ভোগের কারণ হবে। আমি ধরে নিচ্ছি যে এই বন্যার মধ্যেও কি হচ্ছে, তোমাদের এইচএসসি পরীক্ষা নেওয়া হচ্ছে। কিন্তু বিষয়টা একটু খেয়াল করে দেখো, যেই সকল জায়গায় অনেক পানি উঠে গেছে, সেখানে এইচএসসি পরীক্ষা যদি অনুষ্ঠিত হয়, সেখানে তারা কিভাবে এইচএসসি পরীক্ষা দিতে যাবে এই বৃষ্টির মধ্যে? আবার আমাদের দেশের সব মানুষ তো আর ধনী নয়, বেশিরভাগ মানুষই হচ্ছে এখানে গরিব, মধ্যবিত্ত। তো ওই ফ্যামিলির যারা এই বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের পরিবারও ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু এইচএসসি পরীক্ষা দেওয়াটা আসলেই খুব কষ্টসাধ্য বিষয় হবে। আর দ্বিতীয় পয়েন্টের কথা যদি বলি, আমাদের দেশের বিদ্যুতের যে অবস্থা, সাধারণ গরম পড়লেই যেভাবে বিদ্যুৎ চলে যায়, সেখানে যদি বন্যা হয় তাহলে বিদ্যুতের কি অবস্থা হবে সেটা তো আমরা সকলেই জানি। তো বিদ্যুৎ যেখানে থাকবে না, সেখানে ছাত্রছাত্রীরা পড়াশুনো করবে কি করে? এই সকল দিক বিবেচনা করেই কিন্তু এইচএসসি পরীক্ষা কিছুটা দিন পেছানো দরকার। তো আমার মতামতটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবে। সেই ক্ষেত্রে আমি বলবো, এর পরবর্তী যেই তথ্যগুলো আমি পাবো তোমাদের সাথে আমি শেয়ার করব। চ্যানেলটার তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো, নোটিফিকেশান বেলটা অন করতে পারো, তাহলে যখনই ভিডিও দেব পৌঁছে যাবে তোমার কাছে। তার সাথে সাথে আরেকটা কথা বলে শেষ করব, প্রিয় শিক্ষার্থীরা, জীবনটা তোমাদের, যেই সময়টা তোমরা এখন পাচ্ছ ওই সময়টাকে তোমাদের কাজে লাগানো উচিত। তাই তোমরা একদমই সময় নষ্ট না করে পড়তে থাকো। আর নতুন আপডেট আসলে সেটা তো তোমরা দেখতেই পাবে, সেটা নিয়ে চিন্তা করার কোনো বিষয় নেই। তোমরা শুধুমাত্র এখন পড়াশোনার মধ্যেই থাকো। আর যারা আমার ভিডিও সিলেট থেকে দেখছো, তোমাদের জন্য বলবো, তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইল, যাতে তোমাদের যে ক্ষতিটা হচ্ছে, যে কষ্টের মধ্যে তোমরা আছো, সেই কষ্টটা যাতে দূর হয়ে যায়। আর কোন কোন জায়গায় বন্যা হচ্ছে, বৃষ্টি পড়ছে, অবশ্যই কমেন্টে জানাবে এবং তোমাদের মতামত অবশ্যই জানাবে। নতুন তথ্য আসলে আমি আবারও তোমাদেরকে জানিয়ে দেব।